শুল্ক কমল মোবাইল ফোন আমদানিতে। দেশে উৎপাদিত মোবাইল ফোনের শুল্কও কমেছে। আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। এছাড়া 15 জানুয়ারির মধ্যে সব পাঠ্য বই শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পৌঁছে দিতে সরকার আশাবাদী বলেও জানান তারা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলন ডাকে তার প্রেস উইং। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় নগরনীতি এবং এনআইডি রহিতকরণ অধ্যাদেশের খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। দুটা লর বিষয়ে ডিসকাশন হয়েছে। আমদানি করা এবং দেশে উৎপাদিত মোবাইল ফোনের শুল্ক কমানো হয়েছে বলেও জানানো হয় সেখানে। মোবাইল ফোন আমদানি আগে ছিল 25% কাস্টম ডিউটি, এখন দিতে হবে 10%। যারা এখানে ম্যানুফ্যাকচার করেন তাদের জন্য কাস্টম ডিউটি যেটা আগে 10% ছিল সেটা 5% করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই গণ অভ্যুত্থানের সময় রায়ের বাজার বধ্যভূমিতে যাদের কবর দেওয়া হয়েছে তাদের মধ্যে 8 জন জুলাই যোদ্ধাকে শনাক্ত করা হয়েছে। ডিএনএ স্যাম্পল এটা মাধ্যমে এটা জানা গিয়েছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন সংশোধন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল ও শিশু পার্ক সহ বেশ কয়েকটি পাবলিক প্লেসের 100 মিটারের মধ্যে প্রকাশ্যে ধূমপান করলে 2000 টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। প্রতি বছর 1,30,000-এর বেশি লোক অকাল মৃত্যু ঘটে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক স্তরের 30,02,05,000 বইয়ের মধ্যে 24,59,92,110টি বই পৌঁছে দেওয়া হয়েছে, যা চাহিদার 83%। এছাড়া শিক্ষক সহ সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করে 123টি বইয়ের ভুল সংশোধন করা হয়। নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য 86%, ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য 82% এবং ব্রেল পদ্ধতির 77% বই নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। 15 জানুয়ারির মধ্যেই সবগুলো পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। এ সময় এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অধ্যাপক ডাক্তার সাইদুর রহমানের নিয়োগ প্রক্রিয়ার গেজেটের ব্যাখ্যাও তুলে ধরেন তিনি। উনি যখন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ পেলেন চিফ অ্যাডভাইজারের, তখন উনি লিয়েনে এসেছিলেন। এখন ওনার রিটায়ারমেন্টের টাইম হয়ে গিয়েছে, ফলে উনি যেটা হলো যে উনি এই আবার ওনার পূর্ব কর্মস্থলে ফিরে যেয়ে রিটায়ারমেন্টটা করে তারপরে এসে আবার নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।